গুরুত্বপূর্ণ দু একটা SMS, দু একটা বার্তা দিতে চাই আপনাদেরকে। যে ওই যে ট্রেন যাচ্ছে, রেল লাইনের পাশে আপনি পেশাব করতে বসছেন কেন? রেল লাইনের পাশে আপনি পায়খানা করতে বসছেন কেন? উলঙ্গ হয়ে পিছনের কাপড় উলঙ্গ করে আপনি পেশাব পায়খানা করতে বসছেন কেন? আপনি কি মনে করছেন যে যারা ট্রেনে যাতায়াত করছে তারা কি দেখতে পাচ্ছে না? তারা কি দেখে না? না তারা মানুষ নয়? না তারা পশু প্রাণী যাচ্ছে, আপনাকে দেখতে পাচ্ছে না? আপনি যে রেল লাইনের পাশে পেশাব পায়খানা করতে বসছেন, তো ওই সমস্ত মানুষ তো আপনাকে দেখছে। আপনার ইজ্জতের দাম নাই, আপনার ইজ্জতকে তো তারা দেখছে। তো আপনি রেল লাইনের পাশে পেশাব পায়খানা করছেন কেন? রাস্তাঘাটে যে চলাফেরা করছে মানুষজন গাড়ি ঘোড়াতে চড়ে, তো রাস্তার পাশে আপনি পেশাব পায়খানা করতে বসছেন, আপনার সমস্ত কাপড় উলঙ্গ করে আপনার ইজ্জতকে বের করে আপনি যে পেশাব পায়খানা করতে বসছেন, তো রাস্তার মানুষ কি আপনাকে দেখতে পাচ্ছে না? কেন আপনার স্বভাব এরকম? কেন আপনার ইজ্জতের সামান্য পরিমাণ দাম রাখছেন না? কেন আপনার ইজ্জতের 4 আনা পয়সা মূল্য রাখছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান। ওয়াল ঈমানু ফিল জান্নাত, আর ঈমানই হচ্ছে জান্নাত যাওয়ার মাধ্যম। ওয়াল বাজাউ মিনাল জাফাই ওয়াল জাফাউ ফিন নার, আর শেষ বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার লজ্জা শরম হায়া এ সমস্ত কিছু যেদিন হারিয়ে যাবে, সে দুনিয়াতে কুছ ভি কর সকতা হ্যায়, সে দুনিয়াতে কিছু ভি করতে পারবে। মদ হোক, জুয়া হোক, গাঞ্জা হোক, উলঙ্গ হয়ে খারাপ কাজ হোক, বা রাস্তাঘাটে পেশাব পায়খানা হোক, তার কাছে কোনো গুনাহ কি জিনিস মনেই হবে না। তো লজ্জা শরম যার না থাকবে, সে দুনিয়াতে যা ইচ্ছা তাই করে বেড়াবে। আর লাস্ট পর্যায়ে ওয়াল জাফাউ ফিন নার, আর লাস্ট পর্যায়ে তার ঠিকানা, তার বাসস্থান হবে জাহান্নামে। অতএব সমস্ত দিনই ভাই ও বোনদেরকে বলতে চাইছি, নিজের ইজ্জত, নিজের সম্মান নিজের কাছে। তাই নিজের ইজ্জতকে আপনাকেই ঢাকতে হবে, আপনাকেই ইজ্জত সংরক্ষণ করে রাখতে হবে, নচিত জাহান্নাম বড় কঠিন জায়গা। আপনার ইজ্জত অন্যজনকে দেখানোর জন্য নয়, আপনার ইজ্জত কোনো পরপুরুষকে দেখানোর জন্য নয়, আপনার ইজ্জত কোনো মানুষকে দেখানোর জন্য নয়, আপনার ইজ্জত কোনো অপরিচিত মহিলাকে দেখানোর জন্য নয়। ইজ্জত আপনার আয়ত্তের জন্য। ইজ্জত যেখানে ব্যবহৃত রয়েছে সেখানে ব্যবহার করতে হবে। তার মানে স্বামী স্ত্রী ছাড়া আপনার ইজ্জত অন্য কেউ যাতে না দেখে, আপনার ইজ্জত আপনার আয়ত্তে রাখতে হবে। ইজ্জতের খুবই দাম, ইজ্জতের এত দাম যে আপনার ইজ্জত জান্নাতে নিয়ে যাবে। আর আবার এমনও ইজ্জত এমনভাবে রাখবেন যে ওই ইজ্জত আপনার জাহান্নামে নিয়ে যাবে। তো ইজ্জত সমস্ত মানুষের আয়ত্তে। তাই সম্মানিত দিনী ভাই বোন, রেলগেটের পাশে বা রাস্তাঘাটের পাশে পেশাব পায়খানা করতে বসিয়েন না।